আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা কথা বলবো এমন একটি দেশ নিয়ে যার নাম শুনলে মনে আসে রাজনীতি ও যুদ্ধ। কিন্তু আপনি কি জানেন, এই ইরানি উপহার দিয়েছে পৃথিবীর কিছু মহান বিজ্ঞানী। বিশ্ব দুনিয়া আজকের পর্বে আমরা জানব ইরানের 5জন মহান বিজ্ঞানী যাদের আবিষ্কার বদলে দিয়েছে পুরো বিশ্ব। তো চলুন শুরু করা যাক। মরিয়ম মির্জাখানি, ইরানের গর্ব। 2014 সালে তিনি জিতেছিলেন ফিল্ডস মেডেল, যাকে গণিতের নোবেলও বলা হয়। এ পুরস্কার জয় করা প্রথম নারী ছিলেন মরিয়ম মির্জাখানি। তিনি প্রমাণ করেছিলেন বিজ্ঞান কোনো লিঙ্গ চেনে না। আল বিরুনি, বিজ্ঞান জগতের বিস্ময়। স্যাটেলাইট বা আধুনিক যন্ত্র ছাড়াই তিনি পৃথিবীর ব্যাস নির্ণয় করেছিলেন। তিনি প্রমাণ করেছিলেন পৃথিবী গোলাকার। তার গবেষণা আজ বিজ্ঞানীদের বিস্মিত করে। ওমর খৈয়াম, কবি নাকি বিজ্ঞানী? অনেকে তাকে শুধু কবি হিসেবে চেনেন, কিন্তু ওমর খৈয়াম ছিলেন অসাধারণ গণিতবিদ এবং জ্যোতিষবিদ। তিনি তৈরি করেছিলেন একটি ক্যালেন্ডার যা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের থেকেও বেশি নির্ভুল। এরপর যে বিজ্ঞানীটির নাম সম্পর্কে আমরা জানতে চলেছি, তিনি হচ্ছেন আল-খওয়ারিজমি, অ্যালগোরিদমের জনক। আপনি যখন মোবাইল ব্যবহার করেন, ইন্টারনেটে কিছু সার্চ করেন, এর পেছনে কাজ করে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে অ্যালগোরিদম। এই অ্যালগোরিদম শব্দটি এসেছে আল-খওয়ারিজম নাম থেকে। তিনি ছিলেন গণিত এবং জ্যোতিষবিদের এক উজ্জ্বল নক্ষত্র। ইরানের গুরুত্বপূর্ণ একজন বিজ্ঞানী ইবনে সিনা, যাকে কিনা চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়। ইবনে সিনা জন্মগ্রহণ করেন 980 খ্রিস্টাব্দে বর্তমান ইরানের এলাকায়। মাত্র 18 বছর বয়সে তিনি হয়ে ওঠে বিখ্যাত চিকিৎসক। তার লেখা বই ক্যানন অফ মেডিসিন প্রায় 600 বছর ধরে ইউরোপ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়েছে। আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভিত করে দিয়েছে এই মহান বিজ্ঞানী। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনারা মন দিয়ে দেখে থাকেন, তাহলে এই মুহূর্তে থামুন আর চারপাশে দুনিয়াটাকে একটু নতুন চোখে দেখুন। আপনার হাতে থাকা এই মোবাইল ফোন, আপনার সামনে থাকা এই স্ক্রিন, আপনার শরীর বাঁচানোর জন্য এই চিকিৎসা ব্যবস্থা, এসব হঠাৎ করে আকাশ থেকে নেমে আসেনি। এর পেছনে আছে শত শত বছরের সংগ্রাম, রাতের পর রাত জেগে থাকা কিছু মানুষের, যাদের নাম আজ ইতিহাসের পাতায় নীরবে লেখা আছে। ইবনে সিনা কোনো আধুনিক ল্যাবরেটরিতে ছিলেন না, তবুও তিনি মানুষের শরীরকে বুঝতে পারতেন আজকের বহু ডাক্তার থেকেও গভীরভাবে। আল-খওয়ারিজমি জানতেন না একদিন তার চিন্তা দিয়ে পুরো দুনিয়া ডিজিটাল হয়ে যাবে। ওমর খৈয়াম বুঝতেন জীবন শুধু কবিতা নয়, সংখ্যা আর নক্ষত্র লুকিয়ে থাকে। আল বিরুনি দেখিয়েছিলেন যন্ত্র না থাকলেও মানুষের বুদ্ধি থাকলে পৃথিবীর রহস্য উন্মোচন করা যায়। আর মরিয়ম মির্জাখানি, তিনি প্রমাণ করে গেছে মেয়েরা শুধু ইতিহাসের অংশই নয়, তারা ইতিহাস তৈরি করতেও পারে। আর এই বিজ্ঞানীরা আমাদের শিখে গেছে একটা কথা, সভ্যতা গড়ে ওঠে গোলা বারুদের জোরে নয়, সভ্যতা গড়ে ওঠে কলম কাগজ আর চিন্তা শক্তিতে। আজ আমরা যদি শুধু খবরের শিরোনাম দেখি আর ইতিহাসের গভীরতাকে ভুলে যাই, তাহলে আমাদের নিজেদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি। ইরান শুধু একটি দেশ নয়, ইরান একটা বার্তা। আর এই বার্তা বলে, জ্ঞান যেখানে জন্ম নেয় সেখানে সত্যিকারের শক্তি তৈরি হয়। আজকের এই ভিডিওটির উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়, আপনাকে মনে করিয়ে দেওয়া আপনি চাইলে এই ইতিহাসের পরে অধ্যায় রচিত করতে পারেন। কারণ একটি চিন্তা, একটি প্রশ্ন, একটি কৌতূহল পুরো পৃথিবীকে বদলে দিতে পারে।